হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ব্লগে। তো দেখাবো আজকে ঘুম থেকে ওঠার পর কি কাজ করি এবং সারাদিন কিভাবে কাটে তা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন। এই দেখেন, আমার মেয়ে ঘুমাচ্ছে, এই সুযোগে আমার কাজ করতে হবে। দেখুন, রাতে উঠে এগুলো খেলেছিল, সেরা বেড়া হয়ে আছে, এগুলো গুছাতে হবে। দেখুন, ঘুম থেকে ওঠার পর প্রথমে বাসিঘর ঝাড়ু দিয়ে নেব। ঘুম থেকে ওঠার পর বাসিঘর ঝাড়ু দিয়ে নিতে হয়। দেখুন, ঝাড়ু দিয়ে নিলাম। এখন বারান্দা সাইডটা ঝাড়ু দিয়ে দেব। দেখুন, আমাদের বারান্দা সাইডটা কি ছোট, কি অবস্থা। আমাদের ঘরদোর ঠিক করা হয়নি, তাই জন্য এরকম ছোট একটা বারান্দা। এটা হলো বাইরের সাইড। তো দেখেন বাইরের সাইড এগুলা। দেখুন, কালকে যত খাওয়ার পরে যত ময়লা প্লেট ছেলে ধুয়ে নিব এবং এটা হলো বাসি পানি, এটা ফেলে দেব। তো কোথায় ফেলেই তো আপনাদেরকে দেখাই। তো দেখুন, এই হলো আমাদের কলপার। এখানে আমি থালা বাসনগুলো মেজে নিব। দেখুন, কলে অনেক কষ্ট করে চাপতে হয়, কলে পানি বের হয় না, কলে পানি দিয়ে তারপরে তুলতে হয়। দেখুন, বাইরের সাইডে এখানে আমি হাঁস রাখি। তো দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন এগুলোকে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখবো। দেখুন, কালকে এই কাঁঠালটা নিয়ে আইছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা রয়েছে। তেমন ভালো না কাঁঠালটা। আমাদের একটা ছোট্ট সংসারে দেখেন কতগুলো জিনিস এলোমেলো হয়ে আছে। হয়ে গেছে আমার টেবিল গোছানো। দেখুন, এটা হলো পিছন সাইডের দরজা। তো আমি তালা খুলে নিলাম। দেখেন পিছন সাইডে কি জঙ্গল, দেখতেই পাচ্ছেন, পুরো জঙ্গল, বাঁশঝাড়। পিছন সাইডে আমি পানি ফালাই, তো ময়লা চয়লা। তো দেখেন এই সাইডে জঙ্গল। দেখুন, এর মধ্যে আমার বাবুটা উঠে পড়ছে। দেখুন, আম্মু গুড মর্নিং। দেখুন, কালকে বালিশের কাভারটা ধুয়ে দিয়েছিলাম, এখনো শুকায় নাই, কারণ বৃষ্টির দিন। দেখুন, বাবুর কাপড় চোপড়, আমাদের কাপড় চোপড় মুসুরের উপর নেড়ে রেখেছি, চেয়ারের উপরে। দেখুন, এগুলো সব ভিজা, রোদ নাই, লাড়তে হবে। এখানে দেখেন চীনা হাঁস। দেখুন, 5টার মতো চীনা হাঁস।
আছে, এগুলোকে বন্দি করব, নাহলে শিয়ালে নিয়ে যায়গা। এই দেখুন আমার 5টা চীনা হাঁস, আর একটা ছিল, ওইটা শিয়ালে নিয়ে গেছে, তার জন্য এইভাবে আটকে রাখতে হয়। কারা কারা চীনা হাঁস পালেন অবশ্যই কমেন্টে জানাইবেন। দেখেন এটা হলো গোয়াল ঘর, এখন এটা পরিষ্কার করে নেব। দেখুন পিছন সাইডে এভাবে গোবর ফালাই। সব গরু বিক্রি করা হয়ে গেছে, শুধু এই বাছুরটা রেখেছি। তো এখানে গোয়াল পরিষ্কার করে নেব। দেখেন এখানে কিন্তু আগে চীনা হাঁস রাখতাম, এখন বাইরে রাখতেছি। দেখেন আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, কোথায় ডিম পারছে দেখেন। এই দেখেন চীনা আছে, একটা ডিম পারছে। এই যে দেখেন বন্ধুরা, দেখেন এখন এই সাইডে হাঁস রাখি, এখানে রাখতাম, অনেক গন্ধ আসে, এটা বারান্দায়, তাই এখানে আর রাখবো না। দেখুন বন্ধুরা আমার বাবুটাকে দোলনায় বসায় রাখলাম। এখন আমি এই যে কাপড়গুলা ধুয়ে আনছিলাম, এখন এগুলোকে লেড়ে দেব। দেখুন এটা হলো বাইরের সাইড, এই যে এখানে এখন লাড়বো কাপড়গুলা। এখন আমার কাপড় চোপড় লাড়া হয়ে গেছে, এখন ভিতরে আরও ভিজা কাপড় আছে, এগুলো লাড়বো। বৃষ্টির দিনে দেখুন কাপড় চোপড় শুকানো অনেক কষ্ট হয়। এই নিয়ে একটাগুলো কালকের, এখন ভাঁজ করে নেব। তো এগুলো শুকিয়ে গেছে। দেখুন এই দিক দিয়ে আমার মেয়ে খেলতেছে, এই যে ও বাস করবে এখন। এই আয়শা, তুমি এখন কাপড় ভাঁজ করবা? হ্যাঁ দেখেন কত খেলনা, এই কি তেমন করিতেছে। দেখুন আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেছে, এদিকে ও খেলতেছে। এই দেখুন এটা গরমের মধ্যে ফ্যান এনেছিল 1000 টাকা দিয়ে। তো দেখুন এটা হলো লাইটের, এটা হলো ফ্যান। দেখেন কতগুলো খেলনা, তাও খেলবে না, কিতা পায়ে কাগজ কুগজ মুখে দিয়ে রাখে। দেখেন বাবু একা পালা অনেক কষ্টের, যারা আর কেউ নেই তারা বুঝে বাবু পালা কত কষ্ট। দেখেন কাজ কাম রেখে বসে থাকতে হয়, কোথাও যাওয়া যায় না, কাম দেখালি। ও তো এখন আম্মুর পারে খাট থেকে একবার পড়ে গেছে, এই যে খাট, এর বইয়ে রান্না বান্না করি না, ওর সাথে বসে আছি, ওর সাথেও খেলতেছি আমি। তো বন্ধুরা দেখেন আমার বাবুটার জন্য দোয়া করবেন আপনারা। দেখেন বন্ধুরা ঘর তোলা হয়েছে, কিন্তু টাকার কারণে গরুগুলো সব এই অবস্থা, কিচ্ছু ঠিক করা হয় নাই। প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। কিচ্ছু ঠিক করা হয় নাই, মাটির ঘর বললেই চলে।
দেখতে যান না, দেখেন কত কাজ বাকি আছে ঘরগুলোর। দেখুন কালকের তরকারি আছে, এগুলো গরম করে নেব। আগে চুলায় রান্না করতাম, কারণ এখন খড়ি নাই, তাই গ্যাসে রান্না করি। দেখেন কালকের ভাত ছিল, এটা এখন বেজে নেব, সকালের নাস্তা। কালকের ভাত আছে, এখানে ভেজে নেব। দেখেন ভাত ভাজা হয়ে গেছে, আর এখান দিয়ে আমার বেবির জন্য সুজি বসাবো। তো দেখতেই পাচ্ছেন আমি চিনির বদলে তাল মিছরি ব্যবহার করছি বাবুর জন্য। তাল মিছরি দিয়ে আমি সুজি রান্না করি। এই ছিল সকালের নাস্তা, ভাত ভাজা। দেখেন আমার বাবুটার জন্য সুজি রান্না করলাম। আজকে পুরা 6 মাস কমপ্লিট হয়েছে, কালকে থেকে 7 মাস পরে যাবে আমার বাবুটা। সবাই দোয়া করবেন। আম্মু কে খাবে? নাও খাও। এই যে আমার আম্মুটা খেলতেছে, এই মাত্র সুজি খাওয়াইলাম ওকে, এখনো খেলতেছে। ও বাবা, আম্মু, আরে বাপ, এই চাবি।